ঈদে স্বাস্থ্যসম্মত খাবার ও সচেতনতা। ঈদ এলে আমরা সবাই পরিবারের সঙ্গে নানা রকম সুস্বাদু খাবার উপভোগ করতে চাই। সেমাই, পোলাও, মাংস, মিষ্টি সব মিলিয়ে যেন খাবারের এক বিশেষ আয়োজন থাকে। তবে আনন্দের এই মুহূর্তে অনেক সময় আমরা না বুঝি প্রয়োজনের তুলনায় একটু বেশিই খেয়ে ফেলি। তাই ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি খাবারের পরিমাণের দিকেও আমাদের একটু সচেতন থাকা জরুরি। পরিমিত ও সুষম খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং উৎসবে আনন্দও পুরোপুরি উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম, আমি খান মোহাম্মদ নাহার হুমায়রা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঈদের দিনে খাবারের ব্যাপারে সচেতন থেকে সুস্থ থাকা সম্ভব। ধীরে ধীরে খাবার গ্রহণ করুন। 1 মাস রোজা রাখার ফলে আমাদের পরিপাকতন্ত্র একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত হয়ে যায়। তাই ঈদের দিনে হঠাৎ অনেক বেশি খাবার খেলে হজমে সমস্যা, অ্যাসিডিটি বা অস্বস্তি হতে পারে। তাই একসাথে অনেক খাবার না খেয়ে খাবার অল্প অল্প করে কয়েকবার খাওয়ার অভ্যাস করুন। এতে শরীর সহজে খাবার হজম করতে পারে। মিষ্টি খাবার পরিমিত পরিমাণে খান। ঈদের খাবারের তালিকায় সাধারণত সেমাই, পায়েস, ফিরনি বা পুডিংয়ের মতো মিষ্টি আইটেম থাকে, যা উৎসবে আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তবে অতিরিক্ত মিষ্টি খাবার গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে আরও সতর্ক থাকা জরুরি। তাই একদিনে অনেক ধরনের মিষ্টি খাবার একসঙ্গে বেশি পরিমাণে খাওয়ার পরিবর্তে 1 থেকে 2টি আইটেম পরিমিত পরিমাণে খাওয়াই স্বাস্থ্যসম্মত। তৈলাক্ত ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার কম খান। ঈদের মেনুতে পোলাও, মাংস বা বিভিন্ন ভাজা পোড়া খাবার থাকতেই পারে, যা আমাদের সবারই প্রিয়। তবে এইসব খাবারে সাধারণত ক্যালোরি ও চর্বির পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে হজমের সমস্যা, অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে এবং শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে পারে। তাই এইসব খাবার একেবারে বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। এতে খাবারের স্বাদ উপভোগ করা যাবে এবং স্বাস্থ্যও ঠিক রাখা সম্ভব। ফল, সবজি ও পানিযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন। ঈদের খাবারের তালিকায় ফল, সবজি বা সালাদ রাখলে শরীর প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান পায়। খাবারের শুরুতে 1 বাটি সালাদ খেলে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। পাশাপাশি তরমুজ, পেঁপে, আনারসের মতো ফলমূল শরীরকে পর্যাপ্ত পানি ও ফাইবার সরবরাহ করে, যা হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে। তাই ঈদের খাবারের আয়োজনে ফল ও সবজি রাখা স্বাস্থ্যসম্মত অভ্যাস। সুষম খাবারের মেনু পরিকল্পনা করুন। ঈদের দিনে খাবারের মেনু এমনভাবে পরিকল্পনা করা ভালো যাতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সুষমভাবে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, দুপুরে পোলাও ও মাংস রাখা যেতে পারে, আর রাতে ভাতের সঙ্গে মাছ ও সবজি আইটেম রাখা হলে খাবারের বৈচিত্র্য আসে। এতে শরীর প্রোটিন, কার্বোহাইড্রেট সহ প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদান পেতে সহায়তা করে। কোমল পানীয়ের পরিবর্তে স্বাস্থ্যকর পানীয় বেছে নিন। অনেকে ভারী খাবারের পর কোমল পানীয় পান করেন, কিন্তু এতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে বোরহানি, টক দই, লেবু পানি পান করা যেতে পারে। এসব পানীয় হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে। পর্যাপ্ত পানি পান করুন। রোজার পর শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি শরীরের বিপাক ক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতা দূর করে। এছাড়াও ফলের জুস বা ডাবের পানি দ্রুত হাইড্রেশন নিশ্চিত করে এবং শরীরকে সতেজ রাখে। হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। ঈদের দিনে ভারী খাবার খাওয়ার পর হালকা হাঁটা বা কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করা খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে, খাবারের পরে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটলে হজম সহজ হয় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরকে সতেজ রাখার পাশাপাশি অতিরিক্ত খাবারের প্রভাব কমাতেও সাহায্য করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। ধীরে ধীরে খাবার খাওয়ার গুরুত্ব। গবেষণায় প্রমাণিত হয়েছে, খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার মাধ্যমে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে যায়, কারণ মস্তিষ্কের প্রায় 20 মিনিট সময় লাগে বুঝতে যে পেট ভরে গেছে এবং এতে হজম প্রক্রিয়াও সহজ হয়। তাই ধীরে খাবার গ্রহণ শরীরকে ভারী খাবারের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। সবশেষে মনে রাখতে হবে, খাবারের উদ্দেশ্য শুধু স্বাদ উপভোগ করা নয়, বরং শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা এবং সুস্থ থাকা। তাই ঈদের আনন্দ উপভোগ করুন সচেতনভাবে, শরীরের চাহিদা অনুযায়ী খাবার গ্রহণ করুন ও সুস্থ থাকুন এবং পরিবারের সাথে উপভোগ করুন ঈদের আনন্দ।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।